আজকে যাই হোক আমরা এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের পোর্টফোলিও এগুলা বিল্ড আপ করার অনেক প্রসেস আছে, সবগুলো হচ্ছে আমরা সামনে দেখবো। মানে এই ক্লাসে তো সম্ভব না আপনার জাস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, কারণ বর্তমানে যে বিভিন্ন এজেন্সি, যত কোম্পানি, যত কিছু আছে, ডিটেলস ইনফরমেশন বা বিস্তারিত জানতে হলে আমরা ফেসবুক পেজে ঢুকে আমরা সবকিছু ওইখান থেকে জানি, যে তাদের সার্ভিস সম্পর্কে, তাদের প্রোডাক্ট সম্পর্কে, টু জেড এভরিথিং আমরা ফেসবুক পেজে পেয়ে যাই। তো প্রতিনিয়ত এই ধরনের কোম্পানি, ছোট কোম্পানি হোক, বড় কোম্পানি হোক, বিভিন্ন এজেন্সি হোক, যাই হোক, আর তাদের কন্টিনিউ কন্টেন্ট এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের দরকার হয়। তারপর ই কমার্স সাইট আছে যেগুলো তাদের প্রোডাক্টের প্রতিনিয়ত এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের দরকার হয়। এবং শুধু দেশে না, ফুল ওয়ার্ল্ড ওয়াইড এটা আপনার কন্টিনিউ চলে, এবং এটা সারা জীবনই চলবে। সো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আর এগুলো আপনার কন্টেন্ট দেখলে বুঝবেন যে খুব সিম্পল, মানে ছোট্ট একটা হেডলাইন দিয়ে এই খুব বেশি টেক্সট এখানে হয় না। যে ফ্লায়ারে ডিটেল যেগুলা থাকে ওইখানে এরকম না। জাস্ট এখানে আপনার এটা আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে সার্চ করলে আমরা এরকম পাবো। কিন্তু আমরা এই ধরনের কিছু এগুলা কর্পোরেট ডিজাইন, ঠিক আছে, এগুলা কর্পোরেট ডিজাইন, এগুলো আপনারা ফ্রি পিকে অ্যাভেলেবেল পাবেন। কিন্তু আপনারা ট্রাই করবেন একটু ক্রিয়েটিভ টাইপের কাজ করতে, ঠিক আছে। এই পোর্টফোলিওর ডিজাইন ওই সব কিছু আপনার আইডিয়া দিয়ে দেওয়া হবে, কিন্তু এগুলো হচ্ছে আপনার কর্পোরেট ডিজাইন। এগুলা ফ্রি পিক, এগুলো অ্যাভেলেবেল, এগুলা খুব অ্যাভেলেবেল, এগুলো আপনার সচরাচর সব জায়গায় দেখতে পারবেন। এটা একটু ইউনিক আপনার। তারপরে প্রায় সবই কর্পোরেট ডিজাইন, ফ্রিপিক, অ্যাডোবি স্টক, বিভিন্ন সাইটের আপনি এই ধরনের সবগুলা কর্পোরেট টাইপের আপনি পাবেন। তা এটা ক্রিয়েটিভ, মোটামুটি ক্রিয়েটিভ বলতে মোটামুটি ভালো আর কি, কমন না আর কি। আর অনেক আছে, প্রায় সবই দেখবেন যে কমন কমন লাগে, কিন্তু এর মধ্যে থেকে আপনার ক্রিয়েটিভ আপনার করতে হবে। এখন সেইটা আপনি, এটার জন্য আপনার বিহান্সে যেতে হবে। বিহান্স হচ্ছে একটা পোর্টফোলিও সাইট, এখানে আপনার পোর্টফোলিও বা ডিজাইন ইন্সপিরেশন পাওয়া যায়। সো আমি এখানে যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে সার্চ করি, আমরা এখানে ক্রিয়েটিভ কিছু, অনেক ক্রিয়েটিভ কাজ দেখতে পারবো অনেকের। যেমন এই একটা দেখেন, এই যে দেখছেন, মানে এটা কিন্তু খুবই সুন্দর কাজ। আপনাদের এখানে কিন্তু খুব বেশি কিছু নাই, খুব বেশি এলিমেন্ট, খুব কিছু, কিন্তু এখানে কিন্তু অনেক রিটাচিং এর কাজ আছে। তো এই বিষয়গুলো আপনারা যখন করতে পারবেন, খুবই সিম্পল জিনিস, কিন্তু মানে এত সুন্দর ওয়েল অর্গানাইজড ভাবে এই সব মানে এই ডিজাইন প্যাটার্ন তৈরি করা, এবং মানে আপনাদের দেখলেই বুঝতে পারতেছেন যে কতটা ক্রিয়েটিভ। কিন্তু আপনি যদি এইগুলা দিয়ে আপনি যদি পোর্টফোলিও বিল্ড আপ করেন, তাহলে কিন্তু আপনার খুব বেশি ভালো কিছু করতে পারবেন না। সো আপনি যদি ভালো কিছু করতে চান, দেন আপনার এই ধরনের ক্রিয়েটিভ কাজ করতে হবে। এখন আপনি যদি ভাবেন যে ভাই এইটা ক্রিয়েটিভ, আসলে এটা এত সহজে সম্ভব না, অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লাগবে। হ্যাঁ, আপনার অবশ্যই সময় লাগবে, সেটা আপনার সময় নেন আপনারা। এটা যে হুট করে আপনাদের এখনই কাজ করতে হবে বা এখনই করতে হবে এরকম কিছু না। আপনার ডিজাইনে আপনাদের প্রচুর প্র্যাকটিসের ব্যাপার আছে, প্রচুর সময় দিতে হয় এখানে। সো একবারে কেউ কখনো 100% দিতে পারে না, এখানে প্রচুর প্র্যাকটিসের ব্যাপার আছে। তো এখানে আপনার রিসার্চ করতে হবে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে অনেক আপনি এখানে বিয়ান্সে অনেক ভালো আইডিয়া পাবেন। আপনি দেখবেন যে ক্রিয়েটিভ কোনগুলো আপনার দেখতে বুঝতে পারবেন, এগুলো আপনার জেনারিক টাইপের মনে হচ্ছে যে এগুলো জেনারিক টাইপের, ঠিক আছে। আপনার ক্রিয়েটিভ যে ডিজাইনগুলো ওইগুলো আপনারা দেখলে বুঝবেন। যেমন এই একটা, এই যে এগুলা দেখেন, আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আপনার এই প্রোডাক্ট মানে কত খুব সিম্পল, নাইস অ্যান্ড ক্লিন ডিজাইন, ঠিক আছে। এগুলা দেখলে বোঝা যায়। আপনার এই একটা দেখেন, এটা জিম রিলেটেড বা ফিটনেস, বডি বিল্ডিং। সো কতটা ক্রিয়েটিভ কাজ এটা, কিন্তু আমাদের এই রকম কর্পোরেট টাইপের না। মানে কর্পোরেট বলতে এইগুলা সবই মনে হয় যে ডিজাইন প্যাটার্ন সেম, একঘেয়েমি একটা ডিজাইন, ঠিক আছে। কিন্তু এখানে আপনি দেখলে বুঝতে পারবেন অনেক ক্রিয়েটিভিটি এখানে, মানে সময় নিয়ে কাজ করেছে। সিম্পল ডিজাইন কিন্তু অনেক সময় নিয়ে কাজ করেছে। সো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। এখন এই ডিজাইনগুলা আমি যদি করি বা আপনারা যদি করেন, এগুলা কিন্তু করতে যে খুব বেশি সময় লাগবে এরকমটা না। অনেক কারো খুব খুব বেশি সময় লাগতে পারে, কারো নাও লাগতে পারে।
কারোসেল ডিজাইন হচ্ছে ফেসবুকে আপনারা অ্যাড দেখেন না যে এই যে এই দেখেন, এই যে ফেসবুকে কারোসেল অ্যাড দেখেন না যে আপনার প্রোডাক্টের, যে এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, বা আপনার এখানে ইমেজ। তো এই কারোসেল অ্যাড হচ্ছে আপনার এই মানে এই প্যাটার্নটা আপনার কেউ ধরে রাখতে পারে। যেমন আমি একটা প্যাটার্নের যদি ডিজাইন দেখি, এখানে এই যে যেমন এইটা 1 2 3 4 এইরকম দিয়ে আপনার এই কারুসেল, এখানে আমরা এই স্লাইডার থেকে আমরা ক্লিক করে করে আমরা দেখি। তো এইরকম মনে করে আমি একটা শেপ টানছি, এইখান থেকে এই পর্যন্ত গেছে, আবার এখান থেকে মানে এইটা মিলেই ডিজাইন করা হচ্ছে কারুসেল। এটা আপনি 1080 1080-তে করতে পারবেন। এইগুলো সিম্পল জিনিস। আপনার মানে সবই ডিজাইন বুঝলে আপনার সবকিছু সিম্পল। আগে হচ্ছে ডিজাইন, আপনার আর্টবোর্ডটা কোনো ইস্যু না। কারণ এইটা আপনি যখন ডিজাইনে আপনি এখন আছেন 1 মাস সময়ে, যখন আপনি 1 বছর সময় চলে যাবেন তখন সবকিছু দেখবেন যে আপনার আর্টবোর্ড বা কিভাবে কি করতে হয় সবকিছু ইজি হয়ে যাবে আপনার কাছে। কারণ তখন আপনি একটু টাচ দিলে আপনি সবকিছু বুঝতে পারবেন। তো এই আহ, জিনিসগুলো হচ্ছে মেইন, হচ্ছে আপনার ডিজাইন শেখা বা প্র্যাকটিস করা। এখন আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আমরা যদি বাংলা লিখে সার্চ করি, আপনারা বাংলা যে যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন গুলো দেখেন, আপনারা যদি লোকাল মার্কেট টার্গেট করেন তাহলে কিন্তু আপনার এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনাকে করতে হবে। যেমন এই একটা দেখতেছেন, এই যে রিয়েল এস্টেটের এইগুলা। তো এইগুলা কিন্তু খুব কঠিন কিছু না। যেমন আমি যদি এখানে রিয়েল এস্টেট লিখি, এই যে রিয়েল এস্টেটে দেখেন আপনার কত ধরনের আপনার ইন্সপিরেশন আছে, ডিজাইন ইন্সপিরেশন আছে, আপনার কত ধরনের আপনার কাজ আছে, আপনার অনেক কিছু আছে। এখন আপনি কিভাবে এই করবেন, এখন আপনার কি মনে হচ্ছে যে এইটা এইটা ব্যাকগ্রাউন্ডে কেটে আনা, এইটা কেটে আনা। যেমন আমি রিয়েল এস্টেটের একটা আমি এক আইডিয়া নিলাম। এইখানে আমি এটা কেটে দিয়ে আমি এখানে ফাইলে থেকে নিউতে যাব। নিউতে এখানে আমি 1:1 সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এখানে 1:1 হয়। 1:1 মানে স্কোয়ার সাইজ, স্কোয়ার যেটা সেটা হচ্ছে আপনার 1080 বাই 1080। আপনি যেহেতু বিএমস পোর্টফোলিওতে দিবেন, তো এখানে 2080 বা 3080 নিলেও কোনো প্রবলেম নাই। তো আমি নর্মাল ভাবে এখানে 2080 করে আমি এখানে নিচ্ছি। মানে আপনার স্কোয়ার সাইজ হতে হবে। এখন ওইটা আপনি 1080 নেন, 1080 নেন, বা 2080 বা 2040 নেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। এখন আমি যেমন ধরি আমি একটা ডিজাইন ইন্সপিরেশন, আমি অনেকগুলা ডিজাইন দেখব, অনেকগুলা ডিজাইন থেকে আমি একটা কিছু আমি এখান থেকে তৈরি করার চেষ্টা করব। সো এইখানে এই ধরনের প্যাটার্ন আছে, আমি আমার মতো করেও প্যাটার্ন তৈরি করতে পারি, এইখান থেকে আইডিয়া নিতে পারি। সবকিছু আমার উপর ডিপেন্ড করে এখন আমি কিভাবে তৈরি করব। এখন এখানে টেক্সট এইভাবে আছে, আপনি আপনার মতো করে তৈরি করবেন। যেমন আমি এইটা এখান থেকে আমি জাস্ট এইটা আমি ফটোশপে আমি নিয়ে যাই, আমার মতো করে আমি ডিজাইন করব। এখন এই ডিজাইন আসলে শেখানো সম্ভব না। সেম আমি ডিজাইন কপি করে আমি অন্যভাবে আমি ডিজাইন চেঞ্জ করে দিতে পারি, লুক চেঞ্জ করে দিতে পারি। জাস্ট আমাকে রিসার্চ করতে হবে। তো আমি এখানে শুরুতে আমি 3D লোকেশন আইকন লিখে সার্চ করব। এখানে আপনারা 3D লোকেশন আপনারা আইকন অনেক পেয়ে যাবেন। ফ্রি পিকে আছে আপনার, সব সব জায়গায় পাবেন। এই 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 এটা ফ্রি, এটা কিন্তু ফ্রি ডাউনলোড করতে পারবেন। তো এইগুলা প্রায় অধিকাংশ ফ্রি হয়ে থাকে। আর এটা একটু হাই রেজুলেশন। আমি এটা এখানে ধরি আমি এটা আমি লোকেশন, যেহেতু এটা রেজুলেশন কম, আমি এটা যদি এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে যাই, যেমন এই সাইটে যাব, সাইট থেকে আমি ডাউনলোড করব। সো এখান থেকে আমি একটু ভালো রেজুলেশন পাবো। আমি এখান থেকে আবার লগ ইন করতে হবে, ঝামেলা। যাই হোক, আমি এই এই রেজুলেশনটা আমি একটু করি, শার্প করি। ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর ওইটা আমরা পরে দেখবো। আপাতত আমরা প্যাটার্নটা রেডি করি। এটা রেজুলেশন কম বেশি ওইটা পরে আমরা দেখবো। এখন এখানে ধরে আমার এখানে এরকম ফ্ল্যাট আছে। তো আমি একটা এখান থেকে আমি একটা ফ্ল্যাট নিয়ে আসি, যে বিল্ডিং পিএনজি। ঠিক আছে, বিল্ডিং পিএনজি লিখে সার্চ করব। আমরা পিএনজি সাইট ইউজ করব, কিন্তু এখন
আমি এখান থেকে গুগল থেকে দেখি আমরা পিএনজি ট্রি, আমরা পিএনজি উইন্সে যাই। আহ, এখান থেকে আমরা সার্চ করি বিল্ডিং। এখন এই সব যে আপনি পাবেন, এখানে একটা ভিডিও আসবে, ভিডিও আপনারা ভাবতেছেন যে সব যে আপনার এই পিএনজি, ফ্রি পিএনজি আপনারা ডাউনলোড করতে পারবেন এরকম না। এগুলা কিন্তু আপনার অরিজিনাল বিল্ডিং থেকে, এগুলা কিন্তু আপনার কেটে তারপরে এখানে অ্যাড করা, ঠিক আছে? তো আমরা এটা একটু আমাদের বাংলাদেশ টাইপেরই লাগতেছে। তারপর আমরা একটু দেখি যে আমাদের এই ভিউ টাইপের কোনো বিল্ডিং পাই কিনা, খুব সুন্দর। আহ, এটা সুন্দর। আহ এখানে গাছপালাও আছে, আপনার গাছপালা সবকিছু আপনারা পার্ট বাই পার্ট কেটে বসাতে পারবেন। So, এটাও ভালো, মানে সবগুলো একটা বের করলে আর একটা ভালো চলেই আসে। তো আমি এইটাই নিচ্ছি, আমি এইটা ডাউনলোড করি। এখানে ও কিউ ডলার জি। এটা তো ডাউনলোড হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে আমি এটা নিয়ে আসছি। ধরে আমি এখানে দিব, আর এটা উপরে দিয়ে দিব। আর এই লোকেশনটা আমরা, যাক, ওইটা পরে আমরা সবকিছু আগে করে নিয়ে আমরা পার্ট বাই পার্ট নিয়ে আসি। এখন এইখানে ধরি আপনার এই বিল্ডিংটা, এটা এখানে হোয়াইট আছে এই জন্য এরকম। এখন এই গাছপালা এইগুলা আপনারা যদি এই সব না চান বা এইগুলা, এখন আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা কি করব সেইটা আমাদের করতে হবে। যেমন এই ব্যাকগ্রাউন্ডে আপনার স্কাই দিয়েছে, আর এই ধরনের ডিজাইনে সবসময় উপরে এরকম স্কাই থাকে। তো আপনার এখানে স্কাই টাইপের কিছু আনতে হবে। আমরা ডাইরেক্ট গুগল থেকে এটা আমরা নিতে পারি। স্কাই দিয়ে আমরা এখানে সার্চ করব। এখন আপনার একটা জিনিস বুঝেন যে আপনি কোন কালারের উপর ডিপেন্ড করে এখানে ব্লু স্কাই দিয়েছে। এখানে আপনি চাইলে কিন্তু অন্য ধরনের কালার ই আপনি অ্যাড করতে পারেন। যেমন এই ধরনের আপনি যদি একটু অরেঞ্জ টাইপের, যেমন এটা আমি এই স্কাই, এই স্কাইটা আমি নিয়ে আসি, আমি এখান থেকে কপি ইমেজ করে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে এখানে ধরি এইটা। তারপরে আমি এটা অপাসিটি একটু কম করে দিব। অপাসিটি কম করে দিয়ে আমি এটা একটু নিচে নামাই দেবো, ঠিক আছে? আর স্কাই উপরে অত বড় হয় না, এটা মেঘের সাথে অত বড় হয় না, এটাও সবকিছু পারফেক্ট। আর সবকিছুই রাখতে হবে আসলে এই ডিজাইন, এই শর্ট সময়ে বা অল্প সময়ে এটা ওইভাবে হুট করে আসলে করতে একটু সময় লাগে। এগুলো একটু চিন্তা ভাবনার বিষয়, সবকিছু একটু সময়ের ব্যাপার। সো আমি এখান থেকে মাস্কিং এ ক্লিক করে আমি এটা বড় করে দিলাম। এই যে মাস্কিং করে দিয়ে আমি এটা এখান থেকে মিলিয়ে দিলাম, একদম সমানভাবে আমি এটা মিলাই দিলাম। এখন এখানে আপনার অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। তো আমি এখানে দেখি যে এখানে আর কি কি আছে। তো আপনার এখানে টেক্সট আছে, আপনার উপরে টেক্সট আছে, আরো অনেক কিছু আছে, আবার নিচে আপনার সিটি টাইপের ইয়ে আছে। এখন আপনি নিচে কি দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনার যদি একটা কনসেপ্ট থাকে, অন্য কোনো কনসেপ্ট, যদি রিয়েল এস্টেটের কেউ যদি এখানে অন্য কোনো কনসেপ্ট অ্যাড করে দেয়, তাহলে আপনার এই বিল্ডিংই যে মেইন কনসেপ্ট হবে ওই রকমটা না, ঠিক আছে? যে লোকেশন, এইটা লোকেশন আপনি চাইলে এই দিকেও দিতে পারেন, তারপরে এইটা এইদিকেও দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এখন এটা আসলে যে আহ, যেভাবে আপনার সুন্দর লাগবে সেভাবে আপনার এই কাজগুলো করতে হবে। আর এখানে আপনার এটা আমি ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখন আমি চাইলে এই লোকেশনটা আমি এইভাবে অ্যাড করে দিলাম।
আর এটা আমি একটু নিচে নামাই দিচ্ছি। যেমন ধরি আমরা এই এই কর্নারে দিয়ে দিচ্ছি, গাছের সাথে আমরা এই কর্নারে দিয়ে দিচ্ছি। এখন আপনার এই সাইডে কেমন কি হবে বা কিভাবে কি করতে হবে সেটা আমরা এখানে অন্য কিছু আমরা ইন্সপায়ারেশন দেখব কিছু ডিজাইনের, যেমন রিয়েল এস্টেটের আর কোনো কিছু এখানে আমরা সংযুক্ত করতে পারি কিনা, যেটা আমাদের পছন্দ হবে এবং ডিজাইনের সাথে আমাদের যায় যেটা। তো এইখানে আপনার স্বপ্নের ফ্ল্যাট, যেমন এখানে এই এই একটা প্যাটার্নে এইটা একটা থিম আছে। এখন এইখানে তো স্বপ্নের ওই ফ্ল্যাটটা আপনার থাকতেই পারে না, আপনার ড্রিম হাউস। তো আমি ফ্রি পিকে যাব। আমি ফ্রি পিকে যাওয়ার পরে এখানে দেখি যে আমরা ট্রাই করি আপনার এক্সপেরিমেন্ট করতে তো প্রবলেম নাই। আর ড্রিম হাউস লিখে আসলে এখানে এত পিএনজি আছে আপনার, ফ্রিতে অনেক ইউজ পাওয়া যায় যেগুলো আপনারা করতে পারবেন। আর ড্রিম, ইমেজ আসলে পারফেক্ট। মানে এটা আসলে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এভাবে মন মতো হয় না, এটা একটা কনসেপ্টের উপর ডিপেন্ড করে। আহ, তো থিমটাই মেইন, যে ক্লায়েন্ট কি চাচ্ছে বা আপনি কোনটা চাচ্ছেন। যেমন এইটা আমি এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে হয়তো বা ভালো হতো। সমস্যা নেই, আমরা ফটো রুম থেকে সহজে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি। কারণ ফটো রুমের রেজলিউশন একটু কম পাবেন, কারণ আমি 2080 নিয়েছি। তারপরে মোটামুটি খারাপ পাবেন না এখানে। আর ডিজাইন এইভাবে হুট করে হয় না, এটা একটা কনসেপ্টের উপর ডিপেন্ড করে। এই যেমন শুরুতে একটা থিম নিয়ে কাজ করা উচিত, যে আমার আসলে এটা কি হবে, আমরা তো ওইভাবে দেখি নাই, জাস্ট এটা নিয়ে আসছি। যেমন এখানে এখন এই ইমেজটার সাথে আমার কিন্তু ফুল আমার চেঞ্জ হয়ে গেছে। এখন এইটা আমার যদি এই পাশে আমি বসাই, কারণ এইটা তো এই দিকে, আমি যদি এটা কন্ট্রোল টি প্রেস করে আমি যদি এটা, সরি, আমি হরিজন্টাল এইদিকে দিয়ে দিই, তো এটা উল্টে যাবে, কিন্তু এটা খারাপ লাগতেছে না যে স্বপ্নের লোকেশন এখন উত্তরায়। এরকম কিছু একটা থিম হতে পারে, ঠিক আছে। এখন এইটা তো আর বিল্ডিং এর উপরে বসবে না, বা আপনার এইখানে বসবে না, বা উপরে যে কোনো কোথাও বসবে না এটা। তো এখন এইটা কোথায় বসতে পারে, এইটা আপনার এইখানে হয়তো বা বসতে পারে। তবে এটা বেমানান লাগে, ঠিক আছে, এটা বেমানান লাগে। এখন এইটা আমি এটা ডিলিট করে দিই। এটা একটু বড় করতে হবে, বড় করে আপনার এটা আমি এটা ফ্লিপ হরিজন্টাল দিয়ে দিই। এখন একটা কনসেপ্ট নিয়ে কাজ করতে হবে, এটা যে আপনার ফুল পারফেক্ট। এইটা আমি এইটা এখন ছোট করতে পারি, কারণ এই বিল্ডিংটা আমার এখানে ছোট করতে পারি এইটা দিয়ে। এটা গেল। এবং নিচে আমার কিছু দরকার, আহ, যার জন্য আমরা এখানে কি ইউজ করতে পারি, আমরা কিছু ইন্সপিরেশন দেখবো, কারণ একটা ডিজাইন দেখতে হলে অবশ্যই আপনাকে ইন্সপিরেশন দেখে নিতে হবে। এখানে তো আপনার বিল্ডিং এর সিটির মধ্যে আছে, এখানেও এরকম আপনার এক একটা এক এক থিমে করা থাকে, এই জন্য সবটার সাথে যে সবগুলা মিলবে এরকম না। আপনি এখানে করতে পারেন, রোড অ্যাড করতে পারেন।
রোড এখানে আমার এই রোডটা এটার সাথে যাবে কিনা, যাবে না। যাবে কিনা যায় না, চেক করতে অসুবিধা নেই। এখান থেকে কপি করে নিয়ে আমরা এখানে কপি, যেহেতু এটা পিএনজি, এখান থেকে ডাউনলোড করতে হবে। আমি এখান থেকে ডাইরেক্টলি নিয়ে আমি ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমি এটা কেটে দিব। তারপরে আমি এইটা বড় করে দিব, বড় করে দিয়ে আমি এখানে, সরি, এটা আমি এই যে, এখন মনে হচ্ছে যে একটা রোডের উপর, কিন্তু এটা পারফেক্টলি এটা হচ্ছে না। এটা সময়ের ব্যাপার আসলে। আবার এটাও ওইভাবে মানাচ্ছে না। এখন এই বিল্ডিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই গাছগুলা এখানে বেমানান। তো এইগুলা আমার এখান থেকে মুছতে হবে। এই গাছগুলা এখানে বেমানান লাগছে। ব্রাশ সাইজ বড় ছোট করে এই কাজগুলা করবেন। ঠিক আছে। এখন আমার এই রাস্তাটা এখানে কিভাবে মিলানো যায়, সেটা আমার এখানে ট্রাই করতে হবে। কন্ট্রোল টি প্রেস করে শিফট দিয়ে আমরা এটা চ্যাপটা করে দিতে পারি। এই রোড আপনার এটা ডিস্টর্ট করে আমরা এখানে কোনো এলিমেন্ট দরকার, ঠিক আছে, যেটা আমার যেমন এখানে আপনি টেক্সট দিয়ে এটা আপনি করতে পারেন, কারণ এটা পারফেক্টলি ওইভাবে আপনি পারবেন না। কিন্তু এখানে কিন্তু মনে হচ্ছে যে এখানে একটা রোড আছে। সো এই রোডটা আমি যদি এই পর্যন্ত টেনে দিই, বা কোনো অপশনে যদি আমি এটা এভাবে করতে পারি যে এই রোডটা এইখানে চলে গেছে, মানে বুঝাইতে হবে যে এটা রোড, ঠিক আছে। খুব বেশি বড় করা যাবে না আবার। যেমন এইখানে আমরা এই পর্যন্ত দিতে পারি এটা, এবং এইটা আমি এইখানে করে দিলাম। এবং আমার এই যে এইখানে যেটা এখানে একটা টেক্সট দিয়ে আমরা এটা করব। আগে সবগুলো আমরা ফরম্যাট আমরা ক্লিয়ার করে ফেলি। এখন এইটা আমরা চাইলে বড়, আরো বড় করে দিতে পারি, আরো বড় করে দিতে পারি। আবার এখানে আরো এটা চাইলে আমরা একটু ছোট করে দিব। ছোট করলে ঠিক আছে। এখন এই যে প্রবলেমটা, এটা আমরা একটু ক্লিয়ার করি আগে। এখানে এই রোডটা আমরা এখানে মাস্কিং করে দিব। উপরে যেহেতু ব্ল্যাক, সো এটা মুছে যাবে। আমি এটা মাস্কিং করে দিলাম, ঠিক আছে। এটার সাথে মাস্কিং করে দিলাম। এখানে টেক্সটেরও দরকার হবে না মেবি। এই যে মাস্কিং করে দিয়ে এটা জাস্ট এইটার সাথে মিশিয়ে দিলাম। এই যে ব্রাশ সাইজটা এখন ছোট করে নিব। এই যে এ- এখন এটা মনে হচ্ছে যে এটার সাথে মিশে গেছে, যে এইটা এই এখন মনে হচ্ছে যে এইটা পিছনে, তাই না? এখন আমার এইটা গেল। আমি এখন আর এখানে কোনো টেক্সচার দরকার নেই, কিন্তু এখানে কিছু আপনার রাখা যায়। সেইটা আমরা আহ, যে কোনো কিছু আহ, যে কোনো কিছু দিয়ে আমরা করতে পারি। যেমন এইটা আমরা সিটির যে এই রিফ্লেকশন বা এই এই ধরনের লাইট আপনার এই এগুলা দিয়ে খুব সুন্দর সুন্দরই কাজ করা যায়, ঠিক আছে। আমরা এগুলা পরে দেখবো। আগে একটা ব্যাকগ্রাউন্ড দেখি, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা দেই ডার্ক, ব্যাকগ্রাউন্ড ডার্ক। সো এখানে কপি ইমেজ, আমি এখানে ডার্ক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এটা ইমেজ রেজুলেশন খুব বেশি দরকার নেই আমার। এখানে ডার্ক দেওয়া দরকার না। আমি এই পাশে আমি এটা নিচে দিয়ে দিব, সবার নিচে। তারপরে এখানে আমি মাস্কিং করে দিলাম, বড় করলাম ব্রাশ। এখানে এরকম লাগছে কারণ এটা আমার এরকম করা, সো আমি এটা মাস্কিং করে দিলাম, ঠিক আছে। মাস্কিং করে দিয়ে আমার এটা এরকম, আমি এটার অপাসিটিটা একটু কমাই দিলাম। এখানে কার্টার আছে, এই জন্য এটা ওইভাবে ভালো লাগতেছে না। তো আমার এটা ভালো লাগানোর অপশন আছে। আর সেটা হচ্ছে এখান থেকে আপনার গ্রাডিয়েন্ট নিতে হবে। গ্রাডিয়েন্ট আপনার এই যে গ্রাডিয়েন্ট, এখান থেকে আপনার এই যে এখান থেকে আপনার গ্রাডিয়েন্ট বললে আপনার এটা টানতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনারা টানতে পারেন।
আর আমি এখান থেকে দিচ্ছি নিউ লেয়ার নিয়ে, এই যে এখানে আপনার বিল্ডিং এর এটা, যাই হোক উপরে নিই পরে, উপরে নিই পরে দেখা যাবে। আপনার এখানে ট্রান্সপারেন্ট দিবেন, বেসিক এসে যে ট্রান্সপারেন্ট ব্ল্যাক। এখন এটা ব্ল্যাকে বা কিভাবে কি আছে সেটা আপনার উপর ডিপেন্ড করে। এটা যদি চান যে এটা উপরে থাকবে, উপরে থাকলে ভালো লাগবে না। তো এটা পরবর্তীতে আমরা ই করে নিব। আপাতত এটা এখান থেকে অপাসিটিটা একটু কমাই নিলাম। আর এখানে দেখেন এটা, এই এটা আপাতত অফ থাক, এখানে একটু শ্যাডো দিলে আপনার আরো পারফেক্ট আসবে। আর এটা যেহেতু আমি ইমেজ থেকে নিয়ে আসছি, তো এটা আমি ব্লার করে দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে লেন্স ব্লার অ্যাড করতে পারি। এইটা লেন্স ব্লার রেডিয়াসটা কমাই দিব। এই- এখানে দিলে আপনার এটা ওকেতে ক্লিক করব। অনেক বেশি হয়ে গেছে। যাক আপাতত থাকো। ওইটা আমরা অরিজিনালি ডাউনলোড করি না তো এই জন্য। এখন এখানে আমার শ্যাডো দিতে হবে সবসময়। এইগুলা ইম্পর্টেন্ট, শ্যাডো গুলা খুবই ইম্পর্টেন্ট। শ্যাডো খুব সুন্দরভাবে আপনার স্মুথলি এগুলা দিতে হবে। উপরে আমি এটা ছোট করলাম। তো এইখানে আমরা শ্যাডো অ্যাড করতে পারি, ঠিক আছে। তারপরে আমরা চাচ্ছি যে এইখানে বসছে, পা পড়ছে, তো এইখানে আমরা শ্যাডো অ্যাড করতে পারি, এই যে এই শ্যাডো। সো শ্যাডো এড করার ফলে আপনি দেখেন যে এখানে পার্থক্যটা কি হচ্ছে। এখন এখানে রিয়েলিস্টিক মনে হচ্ছে, এই যে দেখেন এখানে বসে আছে, রিয়েলিস্টিক মনে হচ্ছে, কিন্তু এতক্ষণ কিন্তু এটা রিয়েলিস্টিক মনে হচ্ছিল না। তো এগুলা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা অন্য যে কোনো কাজ করতে পারি। এখানে বিল্ডিং এর এখানে একটু প্রবলেম থেকে গেছে, যাই হোক ওইগুলা আস্তে আস্তে ঠিক করবে, এটা তো একবারে সম্ভব না। আমি এটা একটু সেভ দিয়ে নিই। এখন আপনার এই স্কাইটা আপনি আর একটু হাইলাইট করেন, উপরে হাইলাইট করেন, হাইলাইট করার পরে আপনার স্কাই চলে আসছে। এখন দেখেন আপনার এখানে টেক্সট, টেক্সট যেমন স্বপ্নের, আপনার এইখানে এই যে এটা মনোরম পরিবেশে স্বপ্নের বাড়ি এখন, বা আপনার যে কোনো একটা সুন্দর একটা, যে স্বপ্নের বাড়ি এখন বা এরকম কিছু, এটা ধরি আমরা। এইটাও ধরি, আবার আমরা এইটাও ধরি। আর টেক্সট আমরা এখানে একটা মেইন একটা টেক্সট নিব যে স্বপ্নের বাড়ি, বা আপনারা কি বাংলা লিখতে পারেন আপনার ইসে, ফটোশপে? বাংলা লেখার সিস্টেম হচ্ছে এখানে আপনার বাংলা ফন্টগুলো ইনস্টল করবেন গুগল থেকে ডাউনলোড করে। আর এখানে আপনার এই যে বিজয় 52, বিজয় 52 ইউজ করবেন, কিবোর্ডে কন্ট্রোল অল্টার ভি প্রেস করে। যেমন আমি এখানে একটা ফন্ট নিচ্ছি, যেমন এটা আমি হিন্দ শিলিগুড়ি একটা ফন্ট নিচ্ছি। এই যে হিন্দ শিলিগুড়ি, এটা একটা ফন্ট। কিবোর্ডের কন্ট্রোলটা ভি প্রেস করলে এই যে দেখেন এই চিহ্ন হয়ে যাবে যখন, তখন আপনার এটা বাংলা লেখা হবে। এটা আপনার যতটা সুন্দর করে করা যায় এখন, আমরা চেষ্টা করব যে যত সুন্দর করে করা যায় এখন। উত্তরাতে আমার এইটা, আহ, এইটা তো পারফেক্টলি এখানে ভালো লাগবে না আপনার। ট্রাই করতে হবে যে এইটার সাইডে সরানো যায় কিনা এখানে। আর সাইডে সরালে এটা আর ওইভাবে ভালো লাগবে না, বা এটা অনেক বেশি বড় হয়ে গেছে সেটাও বুঝতে হবে। সব ধরে আপনার ই করতে হবে, ছোট করতে হবে এইটা বাদে। আর এইটা বাদে কন্ট্রোল T প্রেস করে এই যে এরকম করতে হবে। তারপর এই বিল্ডিংটা আমার ছোট করতে হবে। খুব বেশি বড়ই করা যাবে না। আবার বেশি করলে এটা প্রবলেম হবে। এখন এখানে একটু ই করতে হবে। উত্তরাতে আপনি চাইলে এইখানেও আমি এখন এটা সাজাতে হবে, ঠিক আছে। আপনার
এখানে আচ্ছা, সব সেম রাখতে পারে কোনো আপনার কন্টেন্ট, আপনার এই সব কিছু এইসের উপর ডিপেন্ড করে। আমি এটা রিমুভ করে দিই, এটা আমার দরকার নেই। এই যে এটা আমার দরকার নেই, এটা আমার শহরের কোলাহল থেকে দূরে। এটা আপনি এখন এই টেক্সট, আপনার এই কালার, এখন এখানে আপনি কিভাবে কি করবেন সবকিছু আপনার উপর ডিপেন্ড করে। তো ব্যাকগ্রাউন্ডে আপনি এখানে চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন, যেমন পেপার টেক্সচার বা আরো অন্য কিছু, যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন গ্রিন, যে কোনো কিছু। আমি দেখি কোনটা ভালো লাগে। গ্রিন ব্যাকগ্রাউন্ড, এই যে এই একটা আমরা পাইছিলাম ভালো। সো এই এই ধরনের অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন, গ্রিন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। যে এই ধরনের অনেক কিছু আছে, যেটা আপনার ভালো লাগে। আমি জাস্ট টেক্সট টেস্ট করতে তো সমস্যা নেই, বা আমার এক্সপ্লোর করতে তো প্রবলেম নেই। এখান থেকে আমি এটা বড় করে দিলাম। বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এটা স্ক্যান নিচে যাবে। স্ক্যান নিচে যাওয়ার পরে এটা আমি নিচে দিয়ে দিচ্ছি। নিচে দেওয়ার পরে আমি এটা ফিল কালারটা অফ করে, মানে কমায় দিলাম। এবং এখানে মাস্কিং করলাম। দেখেন, মাস্কিং ছাড়া কোনো কাজই হবে না এখানে। আপনার অবশ্যই মাস্কিং আপনার অবশ্যই দরকার। তো এইখানে আমি মাস্কিং করলাম, এইখানে আমি করলাম। এখন আমি চাচ্ছি যে এই কালারটা এইখানে থাকুক, হ্যাঁ, এই যে এইখানে একটুই থাকুক। তারপরে আপনার এখানে বেশি ডার্ক দিলে প্রবলেম, কারণ এটা ভালো লাগবে না। আমরা একটা সফট কালারে আমরা তৈরি করছি, তো এটা ওইরকম ডার্কের মধ্যে ভালো লাগবে না। তারপরে আমার এখানে দেখেন, এই যে শ্যাডোতে এখন এই প্রবলেম হয়ে গেছে। এই যে শ্যাডো, এখন এখানে শ্যাডো, আমার শ্যাডো অ্যাড করতে হবে। তো আগে শ্যাডোটা আমরা করে নিই। সবকিছু পারফেক্টলি করে ট্রাই করতে হবে। এবং এইখানে এই একটা শ্যাডো পড়বে, এইখানে একটা শ্যাডো পড়বে, এখানে, এখানে, এবং এইখানে, ঠিক আছে। এই এই যে, তাহলে আপনার এটা পারফেক্ট লাগবে। যে এখানে একটা শ্যাডো পড়ছে, আপনার বসে আছে, দেখেন। আমার এই শ্যাডো না থাকলে এখানে মনে হচ্ছে যে এমনি কেটে বসানো। তো এখানে সবকিছু ইম্পর্টেন্ট, এক একটা ছোট্ট ছোট্ট জিনিস আপনার এখানে ইম্পর্টেন্ট। এখন এখানে আমি শহরের কোলাহল থেকে অনেক দূরে। তারপর উত্তরায়, এখন এই উত্তরায় আমি চাইলে অন্য স্টাইলে করতে পারি, যেমন এখানে। আর এখানে আমি যদি হোয়াইট কালার অ্যাড করি, হোয়াইট তো এখানে যাবে না। আপনার এখানে আমি চাইলে গ্রাডিয়েন্ট কালার আমি এখানে দিব। সো আমি একটা গ্রাডিয়েন্ট বলে দিলাম এখান থেকে। আমি দেখবো যে আমি অরেঞ্জ নাকি কোনটা আমার এখানে এ ধরনের, তো আপনার অরেঞ্জ টাইপের কালারে এগুলা দেখে আমি দেখবো যে এক্সপ্লোর করব আমার আসলে কোন কালারটা এখানে যাবে। আর ডার্ক কালার এখানে যাবে না, আপনার স্টক লাইন নিতেই হবে। আমি করব এখানে ব্লু, যদি আমার কিছু হয়। এটা একটা কালার দেখছিলাম কোথায়। আহ, এই একটা কালার, আমি এটা এদিক থেকে জিরো করে দিলে, জিরো করে দিলে এটাও ঠিক আছে। আমি স্টক লাইন আমি যদি এখানে ডার্ক করে দিই, বা এটা ডার্ক না, আমি ড্রপ শ্যাডো যদি আমি অ্যাড করি, আমি এটা ব্ল্যাক যদি করে দেই, তাও ভালো লাগবে না। ভালো লাগবে না এটা আসলে। এটা এভাবে করে লাভ নেই। এখানে শেপ দিয়ে কিছু অ্যাড করতে হবে আপনার। মানে এগুলো সময়ের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, অনেক আপনার একবারে হুট করে সবকিছু হয় না। আমি চাচ্ছিলাম যে এখান থেকে বের হয়ে যাবে এই টাইপের কিছু, ঠিক আছে। তো আমি এই শহরের কোলাহল থেকে অনেক দূরে, শহর টেক্সটটা আপনার মিললো না মিললে প্রবলেম নাই, একই টেক্সট। এখন এটা উত্তরায় আমি এখানে রেখে দিলাম। এখানে আমি ডার্ক কালার নিচ্ছি, ডার্ক কালার এখানে বেশি হয়ে গেছে আমার। গ্রাডিয়েন্টটা আমি এখান থেকে নিউ লেয়ার নিয়ে আমি এই গ্রাডিয়েন্টটা আমি একটু কমাই দিব। যে এইটা একটু এইদিকে দিয়ে দেব।
এটা আমি ফিল কালারটা একটু কম করে দিই। যেহেতু উত্তরায়, এখন এখানে আমি ব্লেন্ডিং অপশন থেকে গ্রাডিয়েন্ট ওভারলে। উত্তরায় বা এরকম, এখানে আসলে হোয়াইট কালারে ভালো মানায়। বা আপনি এখানে রেড কালারও, ডাইরেক্ট রেড কালার আপনি ইউজ করতে পারেন, বা হোয়াইটই ভালো লাগে এখানে। আপনারা এটাও ইউজ করতে পারেন, কিন্তু আপনার এখানে করতে হবে। যেমন আমার সেম, আমি যদি এখানে করি, একটা শেপ নিই, ঠিক আছে? শেপ নেওয়ার পরে আমি এই কালারটা দিব, এটা ডার্ক কালার। একটু ডার্ক কালার দিলাম। ডার্ক কালার দেওয়ার পরে আমি এটা এইদিকে একটু অ্যাঙ্গেল করে দিলাম, এখানে এটার সাথে ক্লিপিং মাস্ক করে দিলাম। আর ক্লিপিং মাস্ক করে দিলে, যেহেতু এখানে আমার গ্রাডিয়েন্ট ওভারলে, সেটা এটা আসে না। তা এখানে আমার রাস্টারাইজ টাইপ করে ফেলতে হবে, এবং রাস্টারাইজ লেয়ার স্টাইল, এরপরে আমার এটা আসছে। এখন এটার ফিল কালারটা একটু কম করে দিয়ে এটা আমি মাস্কিং করে দিব, এবং এইখানে একটু বড় করে দিই। এই যে এখন এটাই করতেছি, মানে এখানে একটু ফিল আছে। তারপর আমি চাইলে এটা বিবেল এমবুশ করে, মানে 3D টাইপের একটা লুক এখানে দেওয়া যায়। এখানে ডেপথ একটু কমাই দিলাম, ঠিক আছে? ডেপথ একটু কমাই দিলাম। তারপরে আমি স্টাইলটা অনেকটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কিভাবে করবেন। এখানে ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন, অনেক কিছু ইউজ করতে পারেন, আপনার উপর ডিপেন্ড করে। এটা চাইলে উপরে ডার্ক কালার ওইটা বানাবে না। এখন আমি এখানে গ্রিন পিএনজি লিখে সার্চ করি। আমার এই পিএনজিটা, আমি এটা এটা পিক করি। আমি এখান থেকে কপি ইমেজ, আরো অনেক কি আছে, আমি এখান থেকে কপি ইমেজ নিয়ে আমি এটা পেস্ট করি। এটা আমি কেটে দিই। আমার এটা কন্টিজিয়াস দিলে আমার এটা ফুল এখানে চলে যাবে। এখন আমি এটা লিফ, এই পাতাটা আমি এই সাইডে দিয়ে দিই, বা আমার যেটা ভালো লাগে যেই পাশে। আমার এটা, সরি, এটা হরিজেন্টাল, আমি এটা হরিজেন্টাল মধ্যে রেখে দিই। এখন এটা ফিল্টার, ব্লার, আমি এটা কিসে যাব, মোশন ব্লারে দিব। এই যে মোশন ব্লার, ঠিক আছে? এই যে এটা মোশন ব্লার হয়ে গেল। এখন এটা শহরের কোলাহল, আমি শহর একটু পাতার মধ্যে দিয়ে দিলাম। আমরা চাইলে এটা হোয়াইট কালার আমার এখানে ভালো লাগবে কিনা সেটাও দেখতে হবে। এখন এখানে যে টেক্সটটা, এখানে কিন্তু আমার এটা ওইভাবে ভালো লাগবে না। তারপর আবার দেখতে হবে যে পাতা আমার যদি অন্য কোথাও অ্যাড করলে ভালো লাগে, বা এরকম কিছু, যেমন এখানে বা অন্য কোনো যে কোনো জায়গায়, যে কোনো লেআউটে যদি আমার মনে হয় যে এটা ভালো লাগবে, তো সেটা আপনার ট্রাই করতে দোষ নাই। এরকম আপনারা রাখতে পারেন। এটার অপাসিটি একটু কম করে দিলেন, সমস্যা নেই। জাস্ট আপনার খেয়াল রাখতে হবে যেন ডিজাইন আপনার সুন্দর লাগে এরকম। এখন এইটা আমরা করলাম, কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে এখানে কি লিখবে, বা মানে এই স্টাইলটা কেমন হবে। এখন স্টাইলটা বোঝার জন্য আপনাকে একটা জিনিস করতে হবে। এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বাংলা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে আপনার কিছু টেক্সটের স্টাইল আপনাকে দেখতে হবে, যে তারা কিভাবে এই টেক্সট গুলার স্টাইল আপনার এখানে তৈরি করেছে। যেমন এখানে অনেক স্টাইল আছে। তারপরে এই একটা, এখানে দেখেন আপনার, এখানে এখানে দেখে বোঝা যাচ্ছে যে আপনার বিভিন্ন টেক্সট স্টাইল এখানে অ্যাড করা হয়েছে। তো আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের এগুলা ফ্রি পিকে অ্যাভেলেবেল, আমি পূর্বের ক্লাসও দেখিয়েছি। তারপরে সিম্পল শেপের উপর কিভাবে এগুলা করা যায় সেটা আমরা একটু ট্রাই করব। এখন সিম্পল শেপের মধ্যে এগুলা করতে গেলে আমাকে ওইরকম ডিজাইনও খুঁজে বের করতে হবে যেগুলো আপনার শেপের মধ্যে আছে। যেমন এখানে আছে আপনার একটু রোটেট করা। আমার আবার এইখানে আছে, এখানে ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপর আছে। সো ডার্ক ব্যাকগ্রাউন্ড তো আমাদের না, আমাদের এটা কি সফট ব্যাকগ্রাউন্ড। এখন এই ব্যাকগ্রাউন্ডের উপর কেমন কালার ভালো লাগবে, বা শেপ কোন টেক্সট স্টাইলটা আমার যাবে, সেটা আমার বোঝার একটা ব্যাপার আছে। এখন
আমি এটা আমি দেখবো যে ব্লুর উপরে আসলে এটা কেমন লাগে। ব্লুর উপর আপনার হোয়াইট দিলেও আপনার তারা কি করছে, আপনার ব্লুর উপর হোয়াইট দিলেও আপনার একটা ড্রপ শ্যাডো আপনার অ্যাড করছে, ড্রপ শ্যাডো। যেমন আমি একটা ড্রপ শ্যাডো যদি আমি এখানে অ্যাড করি, দেখি আমার এখানে কেমন লাগে। আমার তো দেখতে দোষ নাই। তো আমি এটা করে দিলাম, মাল্টিপ্লাই। আমার এটা ফুল। আসলে শ্যাডো যত কম ইউজ করা যায় ডিজাইনে ততটাই বেটার। শ্যাডো দিলেই যে আপনার হাইলাইট হলেও যে ডিজাইন ভালো লাগবে ওই রকম না। শহরের কোলাহল থেকে অনেক দূরে। আহ, আহ, আমি একটু দেখি, ওই রকম আইডিয়া আসলে মাথায় আসে না। স্বপ্নের বাড়ি হোক আর আমি এখান থেকে লিখে আমি এখানে মনোরম পরিবেশে হোক আপনার স্বপ্নের বাড়ি। এখন এইটা আমি একটু ছোট করে দিলাম। উম, এবং উপরে একটা বোল্ড আছে, আমরা নিচে একটা বোল্ড রাখতে পারি, বা আমরা এইটা বোল্ড থেকে আমরা একটু মিডিয়াম করে দিলাম, ঠিক আছে। মিডিয়াম করে দিলাম এবং এইটা আমরা বোল্ড থেকে আমরা সেমি বোল্ড করে দিলাম। বা এটা মিডিল করে দিয়ে আমি এখানে এরকম করে দিলাম। তো এইটা হচ্ছে আমার মিডিল পয়েন্টে আছে। এখন আমার দেখতে হবে যে আসলে এটা আহ, এইভাবে ভালো লাগতেছে কিনা, নাকি ব্ল্যাক কালার আমার এখানে ভালো লাগতেছে। তো আমার এই নিচেরটা তো এটা হাইলাইট হচ্ছে না, তো আমি এটা যদি একটু ডার্ক আমি বাড়ায় দিই, তাহলে কিন্তু আমার এটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে। আবার এটা বাড়াইলে এটা খুব বেশি হচ্ছে না। তো আমি এখানে একটু ব্লুটা বাড়ায় দিই। ব্লুটা বাড়ানোর পরে আমার এখানে নিচে আমরা একটা শেপ ইউজ করতে পারি। যেমন এই শহরের কোলাহল থেকে আমরা কোলাহলের এইখানে আমরা একটা শেপ ইউজ করতে পারি। বিভিন্ন স্টাইল আছে, অনেক স্টাইল আছে। আপনারা এই টেক্সটের এই টাইপোগ্রাফি স্টাইলগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। যেমন আমি এখানে এটা আমি ইউজ করতেছি। এখন এইটা আমি একটু আমার ইউজ করতে হবে, ড্রপ শেড ইউজ করতে হবে, তা না হলে কাজ হবে না। একটু ড্রপ শেড ইউজ করতে হবে, মাল্টিপ্লাই দিয়ে আমি, খুব বেশি না, হালকা। এটা কপি লেয়ার স্টাইল করে আমি এটাই পেস্ট লেয়ার স্টাইল। আবার এখানে আমি যদি ডার্ক গ্রাডিয়েন্ট আমি কিছু অ্যাড করি, কারণ এখানে শর্ট আমি কোনো কিছু নিই নাই, জাস্ট অ্যাভারেজ আমি এখানে দিয়ে গিয়েছি। এখন এখানে দেখতে হবে যে ডার্ক কিছু আছে কিনা, ব্লু ডার্ক এখানে যাবে কিনা। ব্লু ডার্ক এখানে আমি স্টক কালার যদি আমি নিই, আমি এখানে স্টক কালার আমি হোয়াইট করে দিলে এই যে এটা, এখন কিন্তু একটু আমার লুক চেঞ্জ লাগতেছে। খুব বেশি ভালো হয় না। যাই হোক, আপনার এটা আর একটু নিচে নামাই দিই। আর এটা আমার যদি এখানে এরকম লাগে, ধরে আমার এটা এখানে এখন উম, আমার আরো অনেক কাজ আছে। যেমন আমি এখানে ক্লাউড পিএনজি লিখে সার্চ করলাম। পিএনজি সবসময় ক্রিয়েটিভ করার ট্রাই করতে হবে, এই আর কি, আর কিছু না। ওই ক্রিয়েটিভ করতে গেলে অনেক সময়ের ব্যাপার, এটা আসলে এই ক্লাসের মধ্যে ওইভাবে করে সম্ভব না। একটা কনসেপ্ট জেনারেট করতে হয়। মানে কনসেপ্ট বলতে যে আপনাকে তো বলবে যে আপনার স্বপ্নের বাড়ি কিনুন মাত্র 4 লক্ষ টাকায়। সো ওই রকম একটা আপনার থিম জেনারেট করে আপনার সামনে আগায় যেতে হবে। তো আমি এটা ক্লাউড আমি নিয়ে আসছি। ক্লাউড নিয়ে আসার পরে আমি এটা এখানে কোথায় সেট করব দেখি। এটা একটু ছোট করে দিই। হ্যাঁ, এই যে ছোট করে দিলাম। আমরা চাইলে এইখানে ক্লাউড অ্যাড করতে পারি। এই যে ক্লাউড, তো আমরা এখানে চাইলে অ্যাড করতে পারি।
যেমন আমরা এখানে স্বপ্নের বাড়ি, তারপরে আমরা এখানে বার্ড পিএনজি আমরা লিখতে পারি। এটা জেনারিক টাইপের হয়ে যাচ্ছে, ক্রিয়েটিভ যেগুলো ওইগুলো করতে গেলে আপনার একটু সময় লাগবে। আমি এখান থেকে জাস্ট নিয়ে আসি একটা। ঠিক আছে, আমি এটা এগুলা কাকের মতো, তারপর জাস্ট আমি আইডিয়া দিলাম যে এইভাবে করে আপনারা অ্যাড করতে পারেন, আর এটা আপনারা একটু বড় করে দিয়ে আপনি একটু করতে পারেন যে এটা ক্লাউডের মধ্যে। আর এখানেও এখন এখানে আপনার 4 লক্ষ টাকায় যে এখন চারটা আপনি এখন আপনার অন্য কিছু স্বপ্নের বাড়ি হোক, যে এরকম একটা থিম যে 4 লক্ষ টাকা, এখন চারটা আপনি এমন ভাবে এইখানে করতে পারেন যেটা আপনার খুবই সুন্দর লাগবে। এই টাইপের কিছু আপনার যদি আপনি এর মধ্যেই করেন, আপনার একটু চেঞ্জ বা অন্যরকম লাগবে। তো আমি এই থিম এইটা আমি এটা অফ করে দিই, আমি এই উত্তরার যেটা আছে এইটার এই কালারটা আমি কপি লেয়ার স্টাইল করি। এখন এই টেক্সটটা আমি পেস্ট লেয়ার স্টাইল করে দিই। ও সরি, গ্রাডিয়েন্টটা তো আমার এখানে নেওয়া হয় নাই। আমি এখানে গ্রাডিয়েন্টটা আমি এটা গ্রাডিয়েন্ট ওভারলে দিই এবং ড্রপ শেড অ্যাড করে দিই। ড্রপ শেড আমি ব্ল্যাক এবং ঠিক আছে চার, চারটা আসলে মানাচ্ছে না। ধরেন 5 লক্ষ টাকা, সব মানাবে এরকম না। 5 লক্ষ। এখানে এই আর ফাইভটা বড় করে দেওয়া যায়, বা এখানে চার দিলেও তো প্রবলেম নেই। শ্যাডো যতই না দেওয়া যায় আসলে, সময়ের ব্যাপার আপনার মিলাইতে। এখানে 5 লক্ষ এখানে দিতে পারেন বা অন্য কোথাও দিতে পারেন অ্যাড করে, এখানে 5 লক্ষ টাকায়। সো এখন এইখানে আপনি এখান থেকে শেপ টেনে দিতে পারেন, ঠিক আছে। এটা এটার সাথে মিক্সড করে দিতে পারেন।
ধরেন এটা 25। এখন এটা আপনার এটা ব্ল্যাক কালার করে দেন। শ্যাডোটা ডিলিট করে দেন। হ্যাঁ, শ্যাডো দরকার নাই, কিন্তু এই 5 লক্ষ এটা ভালো লাগতেছে না। এখানে এই কালার দিয়ে দিই সব। কপি লেয়ার স্টাইল। আপনি চাইলে এখানে রেড দিলে একবার এটা ইয়ে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। 6 বা 4 যাই দেন। এখানে আবার আলাদা দেখানোর জন্য আপনার এখানে একটু শ্যাডো নিতে পারেন। মানে এই সাইডে আপনার একটু ডার্ক কালার রেডের, এই কালারের আর একটু ডার্ক। আপনি এটা এই যে এখান থেকে আলাদা এটা বোঝানোর জন্য, ঠিক আছে। আর আরো অনেক কিছু করা যায় এখন। এটা আমার একটু দেখি এখানে যেটা আছে। আচ্ছা, এখন এই টেক্সটের বিষয়টা কি, এটা আমি তো এইভাবে করছি। আপনারা আরো করতে পারেন। যেমন এখানে 3টা লাইন করে এখানে আরো অনেক স্টাইল আছে, অনেক ধরনের স্টাইল আছে। যেমন এখানে আপনার স্টক লাইন করে এখানে ফুল টেনে দেওয়া, বা এখানে একটা শেপের মধ্যে করে দেওয়া, বা একটা স্টক লাইনের মধ্যে একটা লাইনের মধ্যে করে দেওয়া। যেমন আমি মানে এখানে এক একটা থিম আপনার এক একটা কনসেপ্ট আপনি এখানে খুব সুন্দর সুন্দর কনসেপ্ট এখানে আপনি করতে পারবেন। যেমন আমি যদি চাই, এটা আমি ব্লেন্ডিং অপশনে গেলাম। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আমি গ্রাডিয়েন্ট ওভারলেতে যাওয়ার পরে আমি এখান থেকে বেসিকে যাওয়ার পরে আমি যদি এইটা সিলেক্ট করি, বা আমি এই ডার্কের এইটা সিলেক্ট করি, সরি, ট্রান্সপারেন্ট আমি সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করলাম। এখন এটা আমি ফিল কালার অফ করে দিই। ফিল কালার অফ করে দিলে এটা ট্রান্সপারেন্ট এই স্টাইলটা চলে আসবে। এখন এটা ট্রান্সপারেন্ট চলে আসছে। আমি জাস্ট এখানে আমি এটা ব্লু করে দিলাম। ব্লু, ডার্ক ব্লু, ঠিক আছে। ব্লু করে দিলে আর এইটা 0 আছে, আমি এটা 90 ডিগ্রি করে দিলাম। 90 ডিগ্রি করে দিলে এই এখন এটা রিভার্স করে দিতে হবে, রিভার্স করতে ভুলে গেছি। রিভার্স আমি এইভাবে করে দিলাম, এই যে রিভার্স। আর এইটা থাকবে এই টেক্সটের নিচে। এখন এই দেখেন, এই টেক্সটের নিচে আমার এইভাবে আছে। ফিল কালারটা একটু কম, সরি, ফিল কালার তো অপাসিটিটা আমি একটু কম করে দিলাম। আর দেখেন এখানে তাহলে আমার ড্রপ শ্যাডো কিছুই লাগতেছে না। এইটা একটা স্টাইল হলো। এখন মানে স্টাইলের শেষ নাই। আবার আমি চাইলে এখন এইখানেও আমি অনেক স্টাইল করতে পারি। যেমন আমি মানে আপনার এটা তো আমার মন মতো করতেছি, কিন্তু আপনারা কিভাবে করবেন এইগুলো আসলে ওইভাবে শেখানো সম্ভব না। সম্ভব না বলতে এগুলো আপনি যতদিন না পর্যন্ত ভালোভাবে কাজ করবেন, রিসার্চ করবেন, এগুলো আসলে ওইভাবে বোঝানো সম্ভব হয় না। নিজের মন থেকে যদি এগুলো না আসে তাহলে আপনার সময় লাগবে, অনেক প্রচুর সময় লাগবে। এটাই বাস্তব কথা। আচ্ছা, স্বপ্নের বাড়ি। আর
এগুলো আগে মিডিল পয়েন্টে নিয়ে নিই। এই যে এটা মিডিল পয়েন্টে আছে, এবং এটা এই পয়েন্টে। এখন আমার এটা আহ, এখান থেকে আমি একটু ট্রাই করব যে অন্য একটা স্টাইল, যে এইখানে আমি এই স্টাইলটা আমি এই স্টাইলটা জাস্ট আমি এখানে ফিল কালারটা অফ করে দিয়ে আমি স্টক লাইন অন করে দিলাম। স্টক লাইন অন করে দিলাম। অন করার পরে এখানে আমি 10 পিক্সেল করে দিলাম। 10 পিক্সেল করার পরে, বা আমি এখানে 10 অনেক বেশি, আমি এখানে 8 করে দিব। এইটও আমার যদি মনে হয় অনেক বেশি, আমি এখানে 5 করে দিব। এখন এই 5 আছে, আমি এখানে জাস্ট ক্লিপিং মাস্ক করব, মাস্কিং অ্যাড করব। এখানে এটা হার্ডনেস বাড়াই দিলাম। বাড়াই দিয়ে আমি এটা ব্যাকে দিয়ে দিয়ে এই শেপের ব্যাকে দিয়ে দিয়ে সমস্যা নেই। এটা ব্যাকে দিয়ে দিয়ে একই কথা উপরে নিচে, এই জন্য আমি যা অপোজিটে কম তো। তো এখান থেকে আমি মুছে দিলাম। এটা আমি মুছে দিলাম, এই যে এখান থেকে আমি মুছে দিলাম। আবার আমি এইখান থেকে কি করলাম, আবার আমি এইটুকু মুছে দিলাম। আবার এখান থেকে আমি করলাম। এখন এই একটা স্টাইল হচ্ছে। আবার আমি এটার অপাসিটি কম করে দিতে পারি, এই যে অপোজিটে এভাবে কম করে দিতে পারি। মানে আমার যেভাবে আমার ভালো লাগে, আমার স্টাইল হচ্ছে আমার কাছে, এটা আপনার সুন্দর দেখাইতে হবে এইরকম। এখন এইটা একটা স্টাইল হলো। এখন এখানে আপনার কি করতে হবে, আপনার এখানে এখন অনেক চেঞ্জ আনতে হবে, বা অনেক কিছু আপনি এলিমেন্ট আর কি অ্যাড করতে পারেন আপনার, সেটা আপনি দেখতে পারেন যে অন্য কোনো এলিমেন্ট অ্যাড করলে ভালো লাগবে কিনা, বা আদার্স আর কিছু বাদ বাকি আছে কিনা। এখন আমার এই ব্যাকগ্রাউন্ডে এখানে অনেক কিছু অ্যাড করা যায়। যেমন আমি যদি চাই যে সিটি আমার বা ঢাকার কোনো লোকেশন, তো আমি সেটা আমি অ্যাড করতে পারি। যে এটা কোথা থেকে যে কোথায় চলে আসবে, এটা আপনার কল্পনার বাইরে। যে ফুল এটার ডিজাইনের লুক চেঞ্জ হয়ে যাবে, এটা কমপ্লিটলি লুক চেঞ্জ হতে বাধ্য। আর আমার ওই ধরনের, কারণ আমি এখানে তো কোনো কিছু রিসার্চ করে বা আগে আনছি। এখন ডিজাইন ডিজাইন মোটামুটি সিম্পলের মধ্যে, এই আহামরি খুব ভালো হয়েছে এরকম না। কিন্তু আমি তো কোনো কিছু বাইরে থেকে আনি নাই, সবকিছুই আমার এখানে আপনাদের এই ক্লাসে করতেছি। তো যদি আমি আরো সময় নিয়ে ঠান্ডা মাথায় এগুলো করি, তাহলে আরো অনেক, মনে করেন এটা অনেক ভালো ডিজাইন করা যায়। আর ক্রিয়েটিভ ডিজাইন করতে গেলে, এগুলো জেনারিক টাইপের, ক্রিয়েটিভ করতে গেলে অনেক সময়ের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। তো আমি এখানে এটা আমি নিচে দিচ্ছি। এখন এটার অপোসিটি, বা আমি এটা যদি মাল্টিপ্লাই, আমি এটা করে দেখি, এবং অপোসিটি আমি কম করে দিই। অপোসিটি কম করে আমি এখানে আমি মাস্ক অ্যাড করে দিলাম, এবং এটা আমি বড় করে, সরি, এটার হার্ডনেস 0 করে দিব। আমি এটা ফুল করে দিলাম। ঠিক আছে। এখন আপনার যদি মনে হয় যে এটা আপনার ভালো লাগতেছে না, এটা উঠাই দিবেন, সমস্যা নেই। তো এখন আপনার ইচ্ছা, আপনার উপর ডিপেন্ড করে। এটা আসলে আপনার ব্যাপার। এখন এখানে যদি চান যে এখানে একটু গ্লো টাইপের ইফেক্ট আছে, আপনিও একটু গ্লো টাইপের ইফেক্ট চাচ্ছেন, তাহলে আপনার উপরে আসতে হবে। উপরে এসে আপনার এই বিল্ডিংটার উপরে এসে আপনার নিউ একটা, এখানে এই অ্যাঙ্গেলে এবং এইটুকু জায়গায় আপনার পড়বে, আপনার লাইট পড়বে। সো আপনার এই অরেঞ্জ টাইপের আপনার এই কালারটা নিয়ে আপনার এখানে একটা লাইট ফেলতে হবে। সো এই আমি লাইটটা ফেললাম, এবং এটার ফিল কালারটা কম করে দিয়ে বা অপাসিটি কম করে দিয়ে আপনি দেখেন যে এটার সাথে কোনোটা ভালো মিক্সড হয় কিনা, বা না হলে আপনি এইভাবে রাখতে পারেন। দেন এইটা তো গেল। আর আরো অনেক কিছুই করা যায়, অনেক কিছুই এখানে সম্ভব করা। এটা তো সিম্পল কাজ। এখন আপনি এখানে চাইলে আরো, ও, যেমন আপনি এখানে পেপার টেক্সচার অ্যাড করতে পারেন। তারপর আমি ওই একটা ব্যাকগ্রাউন্ড, যেটা লাইট, যেটাই করছিলাম, এই যে রোডের এইটা। এখন দেখেন এইগুলো আপনি কিভাবে অ্যাড করতে পারেন আপনার ডিজাইনের, এগুলো ডার্ক ব্যাকগ্রাউন্ডের জন্য। সো এই আমি এইটা অ্যাড করলাম। এইটা অ্যাড করার পরে আসলে এটা কোথায় গেলে ভালো লাগবে সেটা আপনার চিন্তা করতে হবে, যে এটা তো সব জায়গায় যায় না। সো সেটা আপনার ভাবতে হবে। এগুলো পিএনজি থাকে, আপনার এই লাইট ইফেক্টের অনেক পিএনজি থাকে। তারপর ইউটিউবে সার্চ দিলে আপনি পাবেন নিয়ন লাইট ইফেক্ট কিভাবে তৈরি করতে হয়, সিম্পল প্রসেস। আমি এখানে পিএনজি লিখে, সরি, নিয়ন
পিএনজি লিখে সার্চ করলে আপনার এই টাইপেরই আসবে আপনার এখানে। সব যে ভালো লাগবে এরকম না, পিএনজি ছিল, অনেক পিএনজি ছিল আমার। ওইগুলো নিয়ে তো এখন কাজ করা হয় না, তো এখন এটা পিএনজি আসলে পিএনজি উইন র পিকজেল এটা থেকে ডাউনলোড হবে। তারপর দেখি এখান থেকে। উম, আগে আমরা নর্মাল একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের অ্যাপ্লাই করি। এখান থেকে আমরা কোনটা ভালো লাগে। এই যে নিউন লাইট ইফেক্ট ফ্রিপিকে অনেক আছে। এখানে আগে আপনার এটা সেট করে নিতে হবে, আমি এটা কেটে নিই। এটা কেটে আমি আলাদা করে নিলাম। যে এখান থেকে এই যাবে, আবার ওইখান থেকে ওই আসবে। যে এটা ভালো আসে। এটা কি ছিল? স্ক্রিন। এটা আমি স্ক্রিন দিয়ে দিই। স্ক্রিন। এখন এটা ডবল ক্লিক করে আমি এইটার হোয়াইটটা একটু অল্টার প্রেস করে এটা একটু কমায় দিই। ওকে। এখন এটা এটা ওইটা তো সেম। এই যে এটা আর ওইটা সেম, এখন এখানে জাস্ট কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট দিলে, এই যে এইটা, এটা ডুপ্লিকেট দিলে লাইট হাইলাইট হবে, ঠিক আছে। আর এখানে আমি মাস্কিং করে এটা আমি কম করে দিলাম, এগুলো পিএনজি আছে অ্যাভেলেবেল। এটা মাস্কিং করে আমি এটা মাস্কিং করে দিলাম। এখন এই দুইটা আমি কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করে কন্ট্রোল জে দিলে আমার এটা, আমি এইখান থেকে আমি ঘুরাই দিতে পারবো, ঠিক আছে। এরকম লাইট ইফেক্ট অনেক পাবেন, যদিও এটা ওইভাবে হয় না। এই যে এইখানে এইভাবে দিতে পারেন যে এখান থেকে এসে আপনার এখান থেকে উঠে যাচ্ছে এরকম। তো এটা আপনার এখন এইটা তো গেল আপনার একটা স্টাইল। এখন আপনি চাইলে আপনার নতুন একটা ইয়ে ওপেন করলেন। আপনি ওপেন করার পরে আপনি একটা গ্রাডিয়েন্ট নিলেন, ঠিক আছে। এই গ্রাডিয়েন্ট নিলেন। গ্রাডিয়েন্ট নেওয়ার পরে আমার এইখানে দেখি মাল্টিপল গ্রাডিয়েন্ট এটা আমি এই টান দিচ্ছি। আপনি মাস্কিং করে, এখানে মাস্কিং করে মানে এখানে অনেক কালার গ্রেডিং অনেকভাবে করা যায়। সব থেকে ক্যামেরারও হচ্ছে বেস্ট, কিন্তু এটা আপনার করতে হবে, মেইন জিনিসগুলো আপনার এখান থেকে হাইলাইট করে দিতে হবে যে এখানে অনেক ইস্যু আছে। তারপর এখান থেকে আপনার স্কোয়ারে চারিপাশে করেন। এখন আপনি কন্ট্রোল জে প্রেস করেন, সব করে কন্ট্রোল জে প্রেস করে এটা ডুপ্লিকেট করলাম। এখন এইটা আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপরে ফিল্টার থেকে ক্যামেরার ক্যামেরা র ফিল্টার। এটা স্মার্ট অবজেক্ট করার জন্য এটাই প্রবলেম হয়েছে, ওইটা প্রবলেম না, ওইটা পরের ব্যাপার।
কালার গ্রেডিং এ আরো অনেক করা যায় আপনার ব্রাশ করে। যাই হোক, আপনার এইভাবে আর কি এক একটা করে বিভিন্ন সিস্টেমে আপনার বিভিন্ন জায়গার পিএনজি করে নিয়ে আপনি বা কেটে বা মাস্কিং করে বিভিন্ন ভাবে আপনার এইগুলা করতে পারেন। আর এই টেক্সট গুলা হচ্ছে অনেক রিসার্চের ব্যাপার। তারপর এখানে রোড আপনার যদি মনে হয় যে এরকম ভালো লাগতেছে না বা খুব বেশি পারফেক্ট হয় নাই, এখানে আপনার অনেক করতে হবে আপনার। অনেক ব্যাপার স্যাপার আছে, যেমন এই রোডটা আমি যদি নিই, হুম, এই যে রোড, আপনি এখান থেকে ফিল্টার ব্লারে যাওয়ার পরে আপনি এটা মোশন ব্লার অ্যাড করে দিতে পারেন। এই মোশনটা তাহলে আপনার কমাই দিলেন মোশন ব্লারটা, আর এটা এইরকম ব্লাড দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার এটা ওইটার সাথে ফিক্সড হয়ে যাবে। তারপরে অনেক কাজ আছে, অনেক কিছু আরো অনেক এলিমেন্ট আপনি যদি অ্যাড করতে চান আপনার মতো করে আপনি অ্যাড করতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাসে জাস্ট রিয়েল এস্টেটের একটা বা যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এইভাবে করবে। তবে ক্রিয়েটিভ যে ব্যাপারগুলো আছে ওইগুলো আমি শুরুতে দেখিয়েছি, এগুলো জেনারিক টাইপের ডিজাইন, এগুলা হচ্ছে লোকাল ক্লায়েন্টে। আর আমি যে ডিজাইনগুলো পূর্বে দেখিয়েছি ওইগুলো হচ্ছে আপনার, আপনি যখন পোর্টফোলিও করবেন তখন আর ডিটেল আইডিয়া দিয়ে দিব ওইখানে আপনার। ওই টাইপের আপনার ডিজাইন তৈরি করতে হবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। সো সকলে ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।